আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রূপালিস কিচেন। আজকে আমি দেখাবো চিংড়ি মাছের শুটকি হাতে ভর্তা রেসিপি। তো প্রথমে আমি এখানে সাগরের যে ছোট ছোট চিংড়ি মাছের শুটকি আছে সেগুলি আমি খালি ফ্রাই প্যানে তেল ছাড়া আমি এখানে টেলে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। আমার চিংড়ি মাছের শুটকিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে মরিচগুলো একটু ভেজে নিচ্ছি। মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের সাথে 5-6টা মরিচ নিয়ে নিয়েছি। আমি একটু ঝাল বেশি করে দিয়েছি, কারণ এই ভর্তাটা একটু ঝাল বেশি হলে ভালো লাগে। তো দিয়ে আমি ভালোভাবে পরিমাণ মতো লবণ নিয়ে তারপরে কষলে নিচ্ছি। আর এখানে 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে আমি ভর্তাটার সাথে মেখে নিচ্ছি পেঁয়াজ। এখন আমি যে চিংড়ি মাছের শুটকিগুলো টেলে রেখেছিলাম বা ভেজে রেখেছিলাম সেগুলি আমি এখানে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের শুটকিগুলি আমি ভাজার আগে অবশ্যই ভালোভাবে ঝেড়ে বেছে পরিষ্কার করে নিয়েছি, কারণ ছোট ছোট কাঁকড়ার বাচ্চাও থাকে, আবার শামুকও থাকে অনেক সময় জন্য। আর এগুলি সাগরের চিংড়ি মাছের শুটকি হওয়াতে এগুলির সাথে কোনো ময়লা আবর্জনা কিছুই নেই, খুবই পরিষ্কার থাকে, সেজন্য এভাবে নিয়েছি। তো আপনারা সেই ভর্তাটা করার আগে চিংড়ি মাছের শুটকিগুলো ভেজে ধুয়েও নিতে পারেন। আর আমি চিংড়ি মাছের শুটকিগুলো ভালোভাবে ভাজার আগে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, সেজন্য আমি ভাজার পরে আমার পরিষ্কার করা প্রয়োজন হয় নাই। তো এভাবে ভালোভাবে মেখে নিতে হবে। আর একটু সরিষার তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর যদি ঝাল আপনি বেশি খেয়ে থাকেন তাহলে একটু ঝালটাও বেশি করে দিবেন। ভর্তাটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। এই ভর্তাটা আমি কক্সবাজার থেকে শিখে এসেছি। তো এসে বাসায় ট্রাই করেছি, আমার কাছে ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আজকের মতো ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ।